الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا نبي الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الصلاة والسلام عليك يا نور الله. قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. الله قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا. উড়িয়া যাও রে তৎমণ্ডলের হাওয়া, উড়িয়া যাও রে সোনার মদিনা। এই গোলামদের সালাম কানে পৌঁছাই দিও পাক রাজা। আল্লাহ জবান খুলে মহব্বতে وعلى آل سيدنا. আওয়াজ দিয়ে দূরে শিল্প পড়লে অসুবিধা হইব তো সবার বন্ধ করে রাখছেন কেন? তাফসীরের কিতাবে আসছে আজকের এই মাহফিলের আওয়াজ, আজকের এই দূরে শরীফের আওয়াজ যত দূরে যাবে তত দূর পর্যন্ত গাছপালা তরুলতা সবকিছু কালকে আমাদের ময়দানে আপনার ব্যাপারে সাক্ষী দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। টাকাও দেওয়া লাগবে না, পয়সাও দেওয়া লাগবে না। আপনি যদি সালিশ করেন, ও তো আমার গ্রামে নাই, আশেপাশের বিভিন্ন জায়গায় আছে, সর্দার নিলেও টেয়া লাগে, সাক্ষী নিলেও টেয়া লাগে। কথা বলছেন আপনি? কিন্তু আজকে এমন এক নবীর উপরে দুরূদ শরীফ পড়তেছেন যে নবী মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, উম্মতের জন্য দেওয়ানা। ওই নবীর উপরে দুরূদ শরীফ পড়লে আকাশ বাতাস আপনার জন্য সাক্ষী হয়ে থাকবে। কাল কিয়ামতের ময়দানে তারা সাক্ষী দিবে। এই আযাবের ফেরেশতারা ওই বান্দাদেরকে তুমি আযাব দিও না, তারা নবীর উপরে দুরূদ শরীফ পড়তো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর দোহাই দিলে উসিলা লাগাইলে মাপ পাওয়ার ব্যবস্থা হইতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? আমি আয়াতে কারিমাই পড়ছি তাওবার, কারণ আমরা গুনাহ করতে করতে জীবনটারে একবারে তামা করে দিয়েছি। বেহিসাব পরিমাণ গুনাহ, পাহাড় পরিমাণ গুনাহ। যেই গুনাহ মাপের জন্য উসিলা হইল নবী মুহাম্মাদুর, কথা বলেন, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো ওই নবীর উপরে দুরূদ শরীফ বলে জবান খুললে কোনো অসুবিধা হবে? কথা বলে অসুবিধা হবে? বলে হুজুর তফসিল দিয়ে লাইছে 12 তারিখ নির্বাচন, এখন যদি দুরূদ শরীফ পড়ে গলা ভাঙ্গা লাই তাইলে কেমন হইব? এই চিন্তা আছে না অনেকে? হ্যাঁ, এটা স্লোগান দিবেন মতলবের আশায়, হয়তো সার আশায়, নাইলে বুড়ের আগের দিনে 1000 টাকার নোট দরজার তলে দিব, নাইলে এর পরে টিউবওয়েল পাইবেন। কথা বলছেন না?
কিন্তু আজকে যদি আশা করে যদি দুরূদ শরীফ পড়েন, দুনিয়ার সবাই আপনাকে বলে যেতে পারে, আপন মানুষগুলো বলে যেতে পারে, বউ বাচ্চা সবাই বলে যাবে, কিন্তু এমন একজন নবী যিনি দরদী দরদী, কবরে নবী ভুলবে না। কথা বলেন ঠিক না ঠিক? এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না, সবাই যেদিন ভুলে যাবে, নবীজি কবরে বলবে না। আল্লাহ, জবান খুলে বলেন মাশাআল্লাহ, মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। বাবাজিরা আমার, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আসরের ময়দানে আলেম বর্জকের পরে হিসাব নিকাশ যখন শুরু হয়ে যাবে, বাবা তার ছেলেকে দেখলে লুকায়া যাবে, ছেলে তার বাবাকে দেখলে লুকায়া যাবে, বউ তার স্বামী দেখলে আড়ালে চলে যাবে, স্বামী তার স্ত্রীকে দেখলে আড়ালে চলে যাবে। তার কারণ কি জানেন? না জানি স্বামী কয় যে তোমার এত আদর কইরা দুনিয়াতে ঘর সংসার করছি, এখন কিছু নেকি থাকলে আমাকে দাও, এই কথাটা বলার আগে চলে যাবে। তাহলে আপন বলতে কেউ আর আছে? কথা বলেন আছে? নাই। যিনি থাকবেন আপন, তিনি হইলেন মদিনার কামলেওয়ালা নবী। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মুখস্থ কথা নয়, দলিল ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফে হাদিস কানা নিয়ে আসছেন, আওয়ালান নাসি ফি ইয়াউমাল কিয়ামাতে আকসারুহুম আলাস সালাহ। এই দুনিয়াতে যে যত বেশি নবীর উপরে দরুদ শরীফ পড়বে, কিয়ামতের ময়দানে তাই সেই ব্যক্তিটা নবীর সবচেয়ে কাছে থাকবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীর কাছে থাকতে চাই কি চাই না? আবার যে কথা বলেন থাকতে চাই কি চাই না? তাহলে দরুদ শরীফ কি কম না বেশি? কথা বলেন কম না বেশি? আওয়াজ কি আসতে না জোরে? কথা বলেন আসতে না জোরে? নবীর কাছে থাকতে পারবেন, কাছে যাইতে পারবেন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি আরেকটা হাদিস নিয়ে আসছেন তিরমিজি শরীফে, আপনি যত ইবাদতই করেন, রোজা করেন, নামাজ পড়েন, তাসবিহ তাহলিল করেন, ইবাদত বন্দেগী করেন, দান সদকা করেন, সব কিছুর পরে আপনি একটু দোয়া করেন, আল্লাহ আমার এই দানটাকে তুমি কবুল করো, আমার নামাজ তুমি কবুল করো, আমার রোজা তুমি কবুল করো, আমার এই খিদমতকে তুমি কবুল করো। আজকে যে ঈসা আলাইহিস সালামের মাহফিল আবাবিল সাহেবের তথা এই গ্রামের যারা কবরস্থ হয়ে গেছেন তাদের মাগফিরাত কামনায়, কাজটা কি ভালো করছে না খারাপ করছে? আওয়াজে কথা বলেন, ভালো না খারাপ? ভালো। আজকেও যিনি মারা গেছেন, এই আজকে সন্ধ্যায় ৮টা যার জানাজার নামাজ হইছে, উনিও কবরবাসী। কথা বলেন, কবর উনার মাগফিরাত কামনায়। এই যে ছেলেরা কাজটা করলো, এটাকে ভালো করলো না খারাপ করলো? ইচ্ছা করলো তো এই ছেলেগুলো তাদের এই টাকা দিয়া বিশাল বড় একটা গানের অনুষ্ঠান দিতে পারতো, পারতো না? তাহলে এই যে কাজটা করলো, কোরআন হাদিসের আলোচনার ব্যবস্থা করলো, আমাদেরকে কিছু জানার ব্যবস্থা করলো, বোঝার ব্যবস্থা করলো, আমরা অন্যায় ছেড়ে দিয়ে মাহফিলে বসে থাকলাম, এই যে এক কাজের একটা ব্যবস্থা করে দিল, এই জন্য তাই এই ভালো কাজের জন্য তাদেরকে ধন্যবাদ দেওয়া দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? তাদেরকে আমরা উৎসাহিত করবো, যতদিন তোমরা বেঁচে থাকবে ততদিন তোমরা ওই ইসলামিক কোনো কার্যকলাপ না করে, শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ না করে, কোরআন হাদিস যেদিকে তোমরা ওই দিকে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস নিয়ে আসছেন, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইয়াসআদু মিনহু শাইউন। ইমাম তিরমিজি বলেন, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। আপনার ইবাদতের সমস্ত দোয়া আসমান জমিনে ঝুলন্ত থাকবে। কোথায় থাকবে? জমিনে, ফাঁকা জায়গায় ঝুলন্ত থাকবে। বাংলাদেশের যত কার্যক্রম আছে অফিস আদালতে, আপনার সব ঠিক যতক্ষণ পর্যন্ত ইটা না দিবেন, আপনার ফাইল কি টেবিলে তোলে না উঠে, এটা যারা তো আছে এরা জানে।
কথা বলেন আপনারা? সব তথ্য ঠিক, আপনিও সঠিক, বিধি মোতাবেক আপনি আবেদন করেছেন, কিন্তু এই কাম না করার কারণে আপনার উপরের ফাইল টেবিলের নিচে মাসের পর মাস ঘুরতেছে। টাকা 5,000 ধরাই দিয়েছেন, পরের দিনে কাজ শুরু হয়েছে। এটার নাম হলো বাংলাদেশ। এটার নাম কি? বাংলাদেশ। ফাইল ঝুলন্ত, টেবিলের উপরের ফাইল তো লেগেছে। আমার নবীজি বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা। যতক্ষণ পর্যন্ত তোমার নবীর উপরে তুমি দুরূদ শরীফ না পড়বে, তোমার জীবনের যত ইবাদত তুমি আদায় করেছো, কোন ইবাদতের দোয়াই আসমানে পৌঁছবে না যতক্ষণ তুমি আমি নবীর উপরে দুরূদ শরীফ না পড়বে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। যেই নবীর উপরে দুরূদ শরীফ না পড়লে দোয়া কবুল হয় না, ওই নবীর উপরে উঁচু আওয়াজে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? তাহলে জবান খুলে উঁচু আওয়াজে মহব্বতে বলুন আল্লাহুম্মা। মাশাআল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দয়া করো দয়াল আল্লাহ, গুনাহ থেকে বাঁচিবার আমল করিতে দিও সুন্নত নবীজি মুস্তাফার। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। বাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব? দয়া করে দয়াল আল্লাহ, দয়া করে দয়াল আল্লাহ, পরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, অতি সংক্ষেপে আমি পুস্তকটা একটু পড়ব। দাঁতমন্ডল পূর্বপাড়া হাবিবুর রহমান আবুল ফকিরের ইসাল ও সওয়াব উপলক্ষে কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনায় ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি মুফাসসিরে কোরআন, পীরে তরিকত, রাহনুমায়ে শরীয়ত পীরজাদা হযরত মাওলানা কুতুবুল আজিজ সুন্নি আল কাদি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী গদ্দিনশীন পীর সাহেব গাউসিয়া মিরানি আজিয়া দরবার শরীফ দাঁতমন্ডল। আজকের মাহফিলের সহসভাপতি আমাদের সকলের পরিচিত বিশিষ্ট সমাজসেবক, আমাদের এই ওয়ার্ডের সম্মানিত মেম্বার সাহেব জনাব মোহাম্মদ আল কাউসার, ইউবি সদস্য 3 নং ওয়ার্ড দাঁতমন্ডল। আজকের মাহফিলের সভারত্ন পীরে তরিকত পীরজাদা হযরত মাওলানা আনোয়ারুল আজিজ সুন্নি আল কাদি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী খাদেম গাউসিয়া মিরানি আজিয়া দরবার শরীফ মন্ডল। আজকের মাহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন,
বিশিষ্ট সুফিবাদী আলেম পীরজাদা আলহাজ খাজা হযরত মাওলানা শেখ সাদি আব্দুল্লাহ সাদেক পীর সাহেব কেবলা, গদ্দিন সিং পীর সাহেব, মঈনিয়া নজরুলিয়া দরবার শরীফ বুড়িচং কুমিল্লা। আজকের মাহফিলের বিশেষ অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, সুন্নিয়তের অত্যন্ত প্রহরী আমার বাবা হযরত মাওলানা কারি মিজানুর রহমান আজিজ আল কাদরি সাহেব, চেয়ারম্যান দাওয়াতের রিসালাত বাংলাদেশ হবিগঞ্জ। আজকের মাহফিলের বিশেষ বক্তা আমার খুব আদরের স্নেহভাজন ছাত্র, সারা বাংলার মন মাতানো আলোচক, সমুদ্র কণ্ঠের অধিকারী, তরুণদেশী বক্তা, এই দাঁতমন্ডলের গর্ব হযরত মাওলানা হামিদুল ইসলাম হেলালি সাহেব দাঁতমন্ডল। মাহফিল পরিচালনায় রয়েছেন আমার এই স্নেহভাজন ছাত্র, এই গ্রামের কৃতি সন্তান মাওলানা সাব্বির হুসাইন, এবং তার সহযোগী হিসেবে আছেন মোহাম্মদ ইমন হুসাইন, এবং আমার ডানে বামে আমার বাম পাশে বসা আছেন আমার উস্তাদ হযরত মাওলানা শামসুর রহমান আল কাদরি সাহেব, আমার পাশে বসা আছেন আমার বাবা এরফানুল হক লিটন সাহেব, রায়হানুল সাহেব, আমার ভাই বিশ্ব সর্দার দাঁতমন্ডলের সৈয়দ রহমান সাহেব, বান্ডারি সাহেব, আরো যারা আমার সামনে বসা আছেন আমার গ্রামের খুব আদরের আপন জনেরা, আন্তরিকতার ভালোবাসার মানুষগুলো, পর্দানিশীন মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কষ্ট পাইতেছেন আপনারা? কি কষ্ট পাইতেছেন? আমি কুরআনী কারিমা থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আমাদের জীবন একবারে গুনাহ দ্বারা ভরপুর। কথা বলেন, গুনাহ দ্বারা ভরপুর। আজকে থেকে প্রায় 8 বছর আগে আমার এক ছাত্র ঢাকা ইউনিভার্সিটি পড়ে, সে আমার হঠাৎ করে ফোন দিছে, সালাম দিল, ওয়ালাইকুম সালাম, বললাম হুজুর আমার জন্য দোয়া করেন, আমি বললাম মুসিবত আছে। কি মুসিবত? আজরাইল আমার চতুর্দিক দিয়ে ঘুরতেছে। আমি জিগাইলাম, আমি প্রথম মনে করলাম সে আমার সাথে মশকারি করতেছে, আবার চিন্তা করলাম মশকারি করেন তো কথা না, আজরাইল আমার চতুর্দিকে ঘুরতেছে। আমি বললাম হাসি দিয়া, তুমি কিভাবে জানলা? কোজুর আমি ঢাকা মেডিকেলে আছি আব্বাকে নিয়ে। আমার বাবার ডান পাশে যিনি আছেন তিনি সকালে মারা গেছেন, বাম পাশে তিনি 12টায় মারা গেছেন। আমার বাবার পায়ের দিকে যিনি আছেন তিনি কিছুক্ষণ আগে মারা গেছেন। এখন মধ্যে দিয়ে আমি আর আমার বাবা আছি, তাইলে আজরাইল তো আমার পাশে ঘুরতেছে। কথাটা বলেন ঠিক না ঠিক? কথা বলেন ঠিক না ঠিক? একটা রুমের ভিতরে 60 জন রোগী, যদি 3 জনই মারা যায়, একজন বাকি থাকে, তাইলে বোঝা গেল এই রুমের ভিতরে আজরাইল ঘুরতেছে। কথাটা তো সত্য। কথাটা কি সত্য? যে কোনো মুহূর্তে আমার বাবাকে ধরে নিয়ে যেতে পারে, আমাকে ধরে নিয়ে যেতে পারে। আজরাইল তো দরাছোয়ার বাইরে, দরাছোয়ার বাইরে। তখন আমি চিন্তা করলাম কথাটা খুবই গুরুত্বপূর্ণ, কথাটা খুবই। এখন আমার ডানে বামে এখানে একজন, এখানে একজন যদি মারা যায়, পাশনে একজন মারা যায়, তাহলে বাকি আপনারা আর আমি। কথা বলেন। দাঁতমন্ডলের অবস্থাটা এরকম, কেবলই মারা যায় একসাথে 4-5 জন একসাথে। এটাকে আপনারা খেয়াল করছেন কিনা জানেন, আমি খেয়াল করতেছি। 10 মাস দেখছেন, আমি হিসাব করছিলাম 2 মাসে 8 জন, এই 60 দিনে 60 জন মারা গেছে। মেম্বার সাহেব উনি খুব তথ্য পরিসংখ্যান তথ্য দিয়ে কইছে এই 2 মাসে 10 জন। কারণ আমরা জানাজাত না গেলেও উনি কোন জানাজা মিস নাই, কারণ জানাজাত না গেলে ছেলে গুছা মেয়ে গুছা ও বুট দিছি এত কষ্ট করে, আমার মার জানাজা হতে আইছে না। কিন্তু লোকটা কেন আসতো একবার চিন্তা করলাম না যে এটার সাথে আরো গুরুত্বপূর্ণ বিপদ তার আছে। এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা না গেলেও দাওয়াত দিলে দিন, না দিলে নাই। দুয়াত গেলে 50টা মনে ছেলে দিবেন, না ছেলে নাই। কিন্তু উনি তো আগামী বছর নির্বাচনে গেলে আরো বেশি ভোট পাওয়ার আশা। ওনার বিশেষ কাম থাকলো, হসপিটাল ভর্তি থাকলো, জানাজার যাওয়া লাগবো, নাহলে ভোট বাদ যাবো। আসেন কেন আপনারা? এই তো বাংলাদেশের পরিস্থিতি এখন। আমরা যার যার সাথে পাবো। অমুক আমাকে জিগাইল না, সালাম দিল না, আমার দাওয়াত দিল না। কিন্তু আমি একবার খবর নিলাম না, অমুক কেন আমাকে দাওয়াত দিল না, সালাম দিল না। আমার সাথে বড় ভূমিত মনে সে আছে। কথা বলে, এই কথাটা যতক্ষণ পর্যন্ত আমি চিন্তা না করবো, ততক্ষণ পর্যন্ত কোনোদিন আমরা সঠিক মানুষ হতে পারবো না। কথা বলেন ঠিক না ঠিক? আমরা যার যার স্বার্থের পাগল, মতলবের পাগল।
আমার আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন গোলাম গোলাম রে, ও আমার বান্দা বান্দা রে, ও ইমানদারেরা, জীবনের গুনাহের জন্য তওবা করো, অন্যায়ের জন্য তওবা করো, মাফ চাও, ক্ষমা চাও। চাওয়ার মতো চাইতে যদি পারো রে বান্দা, তোমার চোখের পানি গাল বায়া জমিনে পড়ার আগে মাফ করে দিব আমি আল্লাহ। তাহলে আমাদের গুনাহ আছে না নাই? কেউ কইলেও যা, না কইলো তা, রেকর্ড তো দুই ফেরেশতা করতে আছে। আপনি মনে করতেছেন ফাঁকি দিবে, ক্রিকেট খেলা কিন্তু ফাঁকি দিবার সুযোগ নাই। ইসলামে বল লাগছে কি লাগছে না এটা আম্পায়ারের কাছে আবেদন করে কি করে, কিন্তু আম্পায়ার আঙ্গুল উড়াইবার আগেই ক্যামেরা বন্দি, কিভাবে বলটা লাগছে কি লাগছে না, লাগছে কি লাগছে না কয়েকবার দেখানোর পরে ডিসিশন নাই, আউট নাইলে নট আউট। কথা বলেন ঠিক না ঠিক? আমরা একটা মানুষ যদি ইসলাম বলে লাগছে কি লাগছে না, ব্যাট আগে দিছে না বল আগে লাগাইছে না রানিং এর মধ্যে ইসলামে লাগাই দিছে বল, এটা যাচাইয়ের জন্য যদি ক্যামেরা বানায় যদি সিদ্ধান্ত নিতে পারে, আমার আল্লাহ হইলো সমস্ত কারিগরের কারিগর। আপনার গুনাহ কম না বেশি জানার ক্ষমতা আছে না নাই? কথা বলেন আছে না নাই? তাহলে এই কথাটা আবার আসতে বলেন কেন? আমাদের গুনাহ আসেনি? কথা বলেন আসেনি? বলে হুজুর গুনাহ তো করছি, আছে, স্বীকার করলে মাফ। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বীকার করলে কি আমার আল্লাহ কই তওবা করো, ফিরে আসো আগের জায়গায়। বলে হুজুর আগের জায়গায় কি? তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। একটা সন্তান পৃথিবীর বাড়িতে জন্মগ্রহণ করলে তার কোনো গুনাহ থাকে না, নিষ্পাপ মাসুম হয়ে যায়। আমার আল্লাহ বলেন তুমি তওবা করো, তুমি আগের মতো মাসুম হয়ে যাও, আমি তোমার গুনাহগুলো মাফ করে দিব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? তবে মাফের জন্য শর্ত হইল নবী মুহাম্মাদুর সূরা আন-নিসার ৬৪ নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লা ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। এ আমার বাবাজিরা, ভাইরা আমার, দাঁতমন্ডলের বাবারা, গভীর খেয়াল। সবার মোবাইলে কোরআন শরীফ আছে, বাংলা অনুবাদ আছে। সূরা আন-নিসার ৬৪ নম্বর আয়াত খুলে আপনি দেখবেন আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা। ও আমার বান্দারা, হে আমার নবী, যারা অন্যায় করেছে, অবিচার করেছে, গুনাহ করেছে, নিজের নফসের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ বালাইছে, তারা যদি দৌড়ায় আপনি নবীর দরবারে যাইতো, আপনি নবীর উসিলা দিয়া আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতো, আপনি যদি তাদের ক্ষমা করে দিতেন, আমি আল্লাহকে তারা তওবা কবুলকারী হিসাবে পেয়ে যেত। যত গুনাহই করেন না কেন, আপনি নিজের থেকে ক্ষমা পাইবেন না, ক্ষমা পাইতে পারেন না। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ। হে রাসূল, তারা গুনাহ করার পরে যদি আপনার কাছে আসতো, আপনার কাছে যাইতো, আর আপনি যদি তাদের ক্ষমা করে দিতেন, আমি তাদেরকে মাফ করে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে গুনাহ মাফের জন্য নবীর দরবারে যাইতে হবে, নবীর দরবারে যাইতে হবে। এখন গুনাহ মাফের জন্য নবীর শিলা দিয়ে ক্ষমা চাইতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূল আযম ইস্তাগফির। নবীর উসিলা ছাড়া গুনাহ মাফের কোনো ব্যবস্থা নাই। ওয়াজ তো আপনারা জানেন। আদম আলাইহিস সালাম 350 বছর কান্নার পরে আমার নবীর দোহাই দিয়া ক্ষমা চেয়েছেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আদম, 30 বছর কান্নার দরকার ছিল না, তুমি জান্নাত থেকে ডান পাটা বাইর করে যখন বের হয়েছিলা, ওই সময় যদি আমার নবীর দোহাই দিতা, আমি সঙ্গে সঙ্গে তোমাকে ক্ষমা করে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম নবীর মতো নবী যদি নবীর দোহাই দিয়া ক্ষমা পাইতে পারে, আপনার মতো আমার মতো সলিমউদ্দিন কলিমউদ্দিন নবীর দোহাই বাদ দিয়া নিজের ক্ষমতা দিয়া মাফ চাইলে মাফ পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে? পাওয়া যাবে না। এই জন্য একজন আশেপাশে বলেন চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলুন চলো নবীজির জান্নাতে
মাওলা জির গুলামের, আল্লাহ জির গুলামের, নবীজির গুলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে, আল্লাহ দাতা সর্বোপরি, নবী কসম বন্টনকারী। বুখারী শরীফের হাদিস। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কসম বন্টনকারী। সেই বন্টনের বন্টন যেন আমি অধিক দয়া পাই। চলো নবীজির জান্নাতে, চলো নবীজির জিয়ারতে মদিনাতে যাই। নবীজির দোহাই দিয়া মাপ চাইলে মাপ পাওয়া যাইতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? আমরা এখন হইছি লুবি। কেমন লুবি? মুসা নবীর এক উম্মত, নবীর খুব কাছে, নবীর এত দয়ার সাগর। মুসা নবীর কাছে যায় কয়, তাফসীরে যাবির কথা, মুসা নবীর কাছে যায় কয়, নবী গো আপনি আমার একটা এলেম শিক্ষা দিতে দিব। কি এলেম? পশু পাখির ভাষা যেন আমি বুঝি। আমি নবী কয়, এই বেটা এত ফাতলামি করিস না, পশু পাখির ভাষা বুঝলে বেশি ভালো হইতো না তোমার জন্য। কৌজোর বালা হোক খান না হোক, এটা আমি বুঝুম নে, আমনে দয়া করে আমার পশু পাখির ভাষাটা একটু বুঝাই দেন, আমি যেন বুঝি। মুসা নেবা আবার কয়, এই বেটা সামনে বাড়িস না, যেটা কই এটা শোন। কোনা হুজুর আমি এটা আমার কাছে চাই। দুই তিনবার বলার পরে মুসা নবী ঠিক আছে, অসুবিধা নেই, তুমি পশু পাখির ভাষা বুঝবে। নবীরে তো কইলেই হয়ে যায়। কথা বলেন ঠিক না? ঠিক। নবীদের কথা আমার আল্লাহ শুনেন, কইলেই হয়ে যায়। দিয়া দিছে চাবি, বাসা শিখছে, বাড়ির গেছে, বাড়ির দিয়ে উট পালতো, মেষ পালতো, বকরি পালতো, ছাগল পালতো, মুরগি পালতো। তো ঘুমাইবার আগে এগুলোর একটু দেখাশোনা করে ঘুমাইতো। আপনারা যারা গুলু ফালেন, এমনকি টর্চলাইট টিপটা দেখতেন না, বালা মানুষটি ঘরের মধ্যে ঘুমাই দিয়েছি, আমার সুরাই লয়ে থাকা কথা আসে না এরকম? আপনারা আছেন মাহফিল আর বালা মানুষটা গোয়াল ঘরের পিছনটা ঘুরতেছে, কোন সময় কাটটা লয়ে যাবা, আসে না এরকম? আবার কেউ এখানে দেখতেও যাইতেছে অমুকজন মাহফিলে এসে, তাহলে আর বন্ধুদের কাবিটা নিতে সুবিধা হবে, মেম্বারও মাহফিলে আছে, কারণ হেরা যাইতে এতে আমি গুরু লয়ে একবারে 10 কিলোমিটার দূরে। কথা বলছেন না? খবরদার আল্লাহর রাস্তায় বাদশা এগুলা বাদ দেন। কার জন্য এগুলা করবেন? যে বিবির জন্য, যে বাচ্চার জন্য করবেন, এরে আপনার নামে নোটিশ জারি করবো। তা আমরা খাওয়ার খাইছি, কেমনে আনছেন আনছে এটা আমরা জানি না। এটার জন্য যদি কোনো অপরাধ করে আর বিচার করে, তারে করেন, আমরা না, তারে করেন, আমরা শ্রেষ্ঠ তার ভাব। বেটা বাসা বুঝা গিয়া যখন দেখাশোনা করতে গেছে, তখন দেখতেছে এই মুরুগ আর কুকুরে কথা বলতেছে। মুরুগে কইতেছে, কুকুর তোমার ভাগ্য ভালো। কি হয়েছে? কালকে মালিকের বড় উটটা মারা যাবে, খালের তলা ফেলাইলে ইচ্ছা মতো খাইবা, ইচ্ছা মতো কুকুর খুশি, কুকুর কোন মতো একটা যাইতো, আসো আল্লাহ ওইতো, আসো উঠলে গিয়া খাইতাম। হ্যাঁ, এই জানোয়ারের কথাটা শুনছে, শুন না বাচ্চা হইলো অসুবিধা নাই, এলিগি তো বাসাটা শিখাইছি, এলিগি তো শিখাইছি। কাল গাছ হলে সেঙ্গার বাজার হলে তাও উঠাইয়া মরবার আগে বিচ্ছা কি হালিয়া বাইতে মরলে এবার মরবো। কথা হচ্ছে না? আপনার ঘটনাটা রাইতে ট্রাক রেডি করছে, না ঘুমায় টায়ার উপর টাইম না গুরু উঠ তুলছে, কোন রুমে অভিনন্দন হচ্ছে। বাবার রামায় আছে, তো কইছে দেখো বাবা তুই যা, আমার টিহার বড় দরকার। আসলে যদি মরবো এটা তো হে জানে না, হে জানে এই বেড়া কিনা টিহার দিয়ে বাড়ি উজুলে দেবো, আটকা দিয়ে সাইড দেয় মরে গেছে গেছে। বেটা কো ও মাই বাপরে গেল রে, কি কাম হইল? কোন ধানের বেটা কইতে হালে গেল, ফামু কই শেষ হইতো, শেষ না? কান্নাকাটি ঘুরে খালের তলা চালাই দিয়ে গেছে। এই উট তো আর কুকুরে খাইছে না, কুকুরে মুরুগে দিনের বেলা দিছে দৌড়ানি। বাচ্চা তুই না বলে উট মরবো, উটের তো কোনো গন্ধই না। মুরগে কর ভাই তুমি আমার দৌড়াইও না, মালিকটা বড় বাচ্চা মরছে কি হেল হয়ে গেছে, কার কান হেল হয়ে গেছে গা। চিন্তা করো না, আগামীকাল মরে যাবো গা ছাগল, তুমি খাইবা। এই শুই না ছাগল নিয়ে কুলিগুন্ডার বাজার হয়ে চলেছে, রুয়ানা সারা দিয়ে দিছে। এইভাবে মরতে মরতে শেষ পর্যন্ত 60টা মারা যাওয়ার পরে কুকুরে মুরুখ তোরার নিস্তার নাই,
প্রতিদিন আমার আশা দিতে আসো, কিচ্ছু পাইতেছি না। মুরুগে আল্লাহর দুয়ার তোমার, তুমি আমার ধরবে না। এখন শেষ খবর আইতে আছে, আগামীকাল মাশাআল্লাহ মিস্টার মালিক মারা যাবে। মিস্টার মালিক মারা গেলে 10 দিন পরে যে খতমটা হরাইব, এটার আড্ডি গুড্ডি যা আছে সব তোমার, সব। এই খবর শুনে ভাই সাহেবের মন মেজাজ ঠিক নাই। এখন কোন বাজারে দেব? কাইতুরার বাজারও বলে আমি আমার নেও কিনা কেউ নিব, এমন টেনশন পড়ছে রে বাবা। এখন কোনটা করো? উট বেচলাম, ছাগল বেচলাম, মুরগি বেচলাম, সব বেচলাম, এখন আমারে কেটে বেচবে? হ্যাঁ, দৌড় দিছে রে বাবা। মুসা নবী হুজরা মুবারকের সামনে যায় কয়, এ আল্লাহর নবী মুসা, মুসিবতে পড়ে গেলাম, বিপদে পড়ে গেলাম। উট বিক্রি করলাম মিরপুরের বাজারও, ছাগল বেচলাম কুলিগুন্ডার বাজারও, মুরগি বেচলাম নাসিরনগরের বাজারও। এখন বিলে আমি মারা যাব, আমারে বেচবেন কোন বাজারও? এখন তাড়াতাড়ি বাজান। মুসা নবীকে আমি কইতাম না, ফাতফামি করিস না, বিপদ আইতে আছে, বিপদ আইতেছে। হুজুর এত কিছু জানি না, বুঝি না। আমি জানি আপনি মুসা কালিমুল্লাহ, আপনি আল্লাহর দরবারে দোয়া করেন, আমি আর জীবনে অন্যায় করব না, কাউকে ঠকাইব না, কাউরে মরা জিনিস বিক্রি করব না, কাউকে ঠকাইব না, আপনি আমার একটু বাঁচাইয়া দেন। মুসা নবী কই, না না, তোমার নিস্তার নাই, নিস্তার নাই, এটা বান্দার হক নষ্ট করেছ। হাক্কুল্লাহ, হাক্কুল ওয়ালিদাইন, হাক্কুল ইবাদ, 3টা হক আমার আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহর হক নামাজ পড়া, রোজা রাখা, তার সাথে কাউকে শরীক না করা, এটা হলো আমাদের উপর ফরজ। কথা বলেন ঠিক না বেঠিক? এখন যদি আপনি নামাজ না পড়েন, কোন হুজুরের কোন দোষ হইতো না, পীর সাহেবের দোষ হইতো না, মেম্বারের দোষ হইতো না, আপনার অন্যায়ের জন্য আপনি বিপদে পড়বেন। এখন যদি মনে চাই আগামীকাল ফজরের নামাজ শুরু করে দিবেন, আর যদি মনে চাই যে আল্লাহর সাথে আমি দরবার করুন, কূপ গিয়া করেন, আমার কোনো আপত্তি নাই, খুব করতে পারবেন। হকুল ওয়ালিদাইন, পিতামাতার হক, শ্বশুর শাশুড়িরে দেশি মুরগি খাওয়াইবেন, মা বাপরে ফানো দিতেন না, এটার বিচার আপনার উপরে, আপনি বুঝবেন। হকুল ইবাদ, বান্দার হক। মুসা নিস্তার নাই, নিস্তার নাই, এমন কান্না শুরু করে দিয়েছে, এমন কান্না শুরু করে দিয়েছে। নবীরা দয়ার সাগর, আর আমার নবী তো আরো বেশি দয়ার। কথা বলেন ঠিক না ঠিক? দয়ার নবীজি দয়ার সাগর, পাবো আমরা কই গেলে মদিনারি রওজা পাকে রহমতেরি ঢেউকেলে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বারবার কাকুতি মিনিতে করার পরে মুসা নবী কয়, কি করবো আমি? মুসা নবী বলেন, হে আমার উম্মত, একটা পথ আছে। কি পথ বাজান, কি পথ? দৌড়াইয়া যাও, উর যার কাছে বিক্রি করছিল তার কাছে মাপ চাও, টাকাগুলো ফেরত দাও। হুজুর তার বাড়ি চিনি না, গাড়ি চিনি না, কই যাও? বাজারে যাও। ছাগল যার কাছে বিচ্ছিল তার বাড়ি যাও, মুরগি যার কাছে বিচ্ছিল তার বাড়ি যাও। এরা যদি মাফ করে দেয়, আমার আসমানের মালিক, আমার মাওলা তোমারে ক্ষমা করে দিলে তোমার হায়াত বাড়তে পারে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বান্দার হক যতক্ষণ পর্যন্ত আপনি নষ্ট করবেন ইজ্জত সম্মান, যতক্ষণ পর্যন্ত তার কাছে ক্ষমা না চাইবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। বলেছেন এমন কথা তুমি কাউকে বলবে না, হইতে পারে মরণের সময় মাফ চাওয়ার জন্য তাকে তুমি খুঁজে পাবে না। কথা বলেন, এই জন্য কথারও একটা হিসাব আছে। কথা বলেন আছে না নাই? কথা বলেন আছে না নাই? সকালবেলা ঘুম থেকে উঠে দৌড় দিল ওই মিরপুরের বাজারে গিয়া, এমন কান্না শুরু করে দিল। আজ থেকে 3 দিন আগে আমি উট বিক্রি করছিলাম। আসেননি ভাই, আপনি বাজারের আশেপাশে আসেননি? দয়া করে আমার সাথে একটু দেখা করেন, আমার জানটা বাঁচাইয়া দেন। আর এই উট কিনে নেও ঘুরতেছে বাচ্চারে নিফাই।
আইতারা না বাবা, হ্যাঁ হাও মাও করে কান্দা কি হয়েছে? আজকে থেকে 3 দিন আগে একটা উট বিচ্ছিলাম, আমি বড় অন্যায় করেছি, আমি ওই লোকটাকে তালাশ করতেছি। আমিও তো কত ভাই ধরেন টাকাটা, নেন আপনার টাকাটা, আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দেন, আমি অন্যায় করেছি, আমি আগেই জানতাম যে উটটা মারা যাবে, কিন্তু আপনাকে ঠকানোর জন্য আমি টাকাগুলা নিয়ে গেছি, মরা উটটা আপনার কাছে বিক্রি করে গেছি, আপনি তো মুসিবতে পড়ে গেছেন, আমাকে ক্ষমা করে দেন। এই লোকটা মনে মনে কই এত মুসিবতে পড়িয়া যখন আবার ফিরে আসবে মাফ করে দিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। ক্ষমা মুহূর্তের লক্ষণ। আমার আল্লাহ বলেন, আমার বান্দা গুনাহ করার পরে, অন্যায় করার পরে, অনুশোচনা করে যখন চৌকের পানি ছাড়ে, হাদিস শরীফে আছে চৌকের পানি গাল পায়া জমিনে পড়ার আগে মাফ করে দেন আল্লাহ। শিক্ষার হয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের জীবনের গুনার জন্য আজকে মাফ চাওয়া দরকার আছে না নাই? কথা বলেন, মাফ চাওয়া দরকার আছে না নাই? তওবা কবুলের শর্ত হলো 5টা। কথা বলেন কয়টা? নাম্বার 1, আপনি আগে স্বীকার করতে হবে আমি গুনাহ করেছি। আল্লাহকে আমার বান্দা যখন স্বীকার করে আমি গুনাহগার, অর্ধেক মাফ। অর্ধেক কি? এটার এক্সাম্পল হলো আপনি মারামারি লাগছেন, মাথা ফাটাইছেন, মামলা হইছে, মিটিং জমায়া যদি মেম্বার সর্দার মাথা সব জমায়া যদি আপনি কোন, আমার একটা কথা আছে, কি কথা? যে কোনো সাক্ষী নাই, কিচ্ছু নাই, আমি স্বীকার করে নিচ্ছি আমি আগে বাড়ি দিছি, আমি মাথা ফাটাইছি, সব দোষ আমার। সর্দার ওইটাকে এই করি, এই বিচার শেষ, কি বিচার করেন? এ তো স্বীকারই করে নিচ্ছে। এখন কি আর মারলে আর মাই যাইব? মারলে তো আর মাই যাইতো না। তবে একটা কথা তার সাথে, জীবনে আর এই কাজ করো। আমার আল্লাহ কয় আমার বান্দা গুনাহ করার পরে যখন স্বীকার করে আমি গুনাহ করেছি, আমি অর্ধেক মাফ করে দিই। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের গুনাহ আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? মাবুদ তুমি সাক্ষী থাকো, আমরা অন্যায় করেছি, অপরাধ করেছি, গুনাহ করেছি, তুমি ক্ষমা করে দাও। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? 2 নম্বরে অনুতপ্ত হওয়া, আমি আসলে অন্যায় করেছি। কি করা? অনুতপ্ত হওয়া। অনুতপ্ত হইলে বাকিটা মাফ। আমরা যারা গুনাহগার, আমরা আজকে অনুতপ্ত হব যে আল্লাহ আমরা গুনাহ করেছি। অনুতপ্ত হইলে কেমন মাফ? মুসা নবীর আমলে অনেক দিন যাবত বৃষ্টি হয় না। কয়দিন যাবত? অনেক দিন বৃষ্টি নাই, বৃষ্টি নাই। এটা তো আপনারাও দেখছেন, 79 সালে সম্ভবত ঘটনাটা। 9 মাস 8 মাস বৃষ্টি নাই। আমাদের এই গ্রামের কৃতি সন্তান মুর্শিদাবাদ হক মাওলানা নুরুদ্দিন আহমেদ আল কাদরি ঈদগার ময়দানে দোয়া করতে, বৃষ্টি হয়েছে। অন কি মৌলবীরা যাবেনি, আমার বাইন্দা আসলে নিরত যেতাম না। যদিও বৃষ্টি হইবার কথা, বৃষ্টি আর দূর যাবো, কারণ আমার আমল ভালো না, শরীরও ভালো না। কথা বলেন ঠিক না? আমার জবান ভালো না, আমার কথা আল্লাহ শুনবে না। অনুতপ্ত। এই মুসা নবী আপনারা যেভাবে বসছেন, এইভাবে সব উম্মত লইয়া আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি বৃষ্টি দাও, তুমি বৃষ্টি দাও। আমার কথা তো যদি তুমি না শোনো, আমার কথা তো তুমি না শোনো, তাফসীরের মাঝে দি তো আমার কথা যদি তুমি না শোনো, তুমি যারে দিয়া দুনিয়া বানাইছো তোমার হাবিব রাহমাতুল লিল আলামিন, ওই নবীর দোহাই দিয়া দোয়া করি, তুমি দোয়াটা কবুল করে বৃষ্টি দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ দেড় পাতার মৌলবী ফইরা নবীর দোহাই মানতে রাজি না, নবীর উসিলা মানতে রাজি না। নবীর শান শুনলে সেরা গেল এই জায়গা। আর মুসা নবীও দোহাই দিয়ে আল্লাহর, আদম নবী দোহাই দিয়ে আল্লাহর, সব নবী দোহাই দিয়ে আল্লাহর। নবীর উম্মত হওয়ার জন্য ইদ্রিস নবী এবং ঈসা নবী আবেদন করেছে, ঈসা নবীর আবেদন কবুল হয়েছে। নবীজির রওজা মুবারকের পাশে জায়গা খালি আছে, ঈসা নবী দুনিয়াতে আসবেন, ইন্তেকাল করবেন, আমার নবীর রওজা মুবারকের ভিতরে তার দাফন হবে। সে কাঁদে বলুন সুবহানাল্লাহ। ওই ঈসা নবী আর কই দেড় পাতার মৌলবী। দেখছেন হুজুর দালাইল খায়রাত মানে ইমাম জালালউদ্দিন সৈয়দিনা বুঝলা গেছে, উনি এই কিতাবটা লিখেছেন দালাইলুল খায়রাত। দালাইলুল আল্লামা জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি দালাইলুল খায়রাত কিতাবটা লিখেছেন। এই কিতাবের ভিতরে আছে নবীরা যদি নবীর উম্মত হওয়ার জন্য দাবি করতে পারে, আপনি আমি তো কিছুই না। কথা বলেন ঠিক না? ঠিক। লক্ষ কোটি শুকরিয়া, বিনা আবেদনে যে নবীর উম্মত আমরা হইছি। কথা বলেন ঠিক না? ঠিক। আবার নবীর সাথে নাফরমানি। আল্লাহ কয় মুসা যতই দোয়া করো কাম হইতো না,
কে রে? তুমি যারা হলো দোয়া করতেছো, এখানে এমন একজন নাফরমান আছে 40 দিন যাবত এমন নাফরমানি করতেছে যার কারণে দোয়া কবুল হবে না। এখন মনে করেন এখানে যদি কেউ মারার কিছু আসামি থাকে, একটা এক্সাম্পল, এখন যদি কেউ জানায় যে পুলিশ আইতেছে, ক্যামেরাতে উনি যাইব, ফর্দা সিরা যাইব না সেট ফিরে যাইব নাকি এটা উনি যাইব, যে যাইব এ বুঝবো। কথা বলেন ঠিক না বেঠিক? মুসা নবী কয় দোয়া কবুল হইতেছে না, এখানে তোমরা যারা বসে রয়েছো এই বসার মধ্যে দিয়ে একজন নাফরমান আছে। কি আছে? এখন এই লোকটা মনে মনে কয় আমি যদি অনেক এখান থেকে উঠতে যাই সবাই জানবো আমি নাফরমান। আমি কি নাফরমান? আমি যাইতাম না। সাগর মুড়া দিয়ে এমন কান্না শুরু করছে, আল্লাহ গো তুমি আর আমার বিরোধিতা করো না, জীবনে আর কোনোদিন অন্যায় করতাম না, তোমার নবীর খাতিরে তুমি আমার ক্ষমা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই মাত্র আমার আপনার নবীর উসিলা লাগাইছে রে বাবা, ও দক্ষিণের বাবারা ভাইয়ারা গভীর খেয়াল, যখন উসিলা লাগাইছে সঙ্গে সঙ্গে বৃষ্টি দরদর করে শুরু হয়ে গেছে। মুসা নবীর মেজাজ গরম। কথা বুঝছেন না? আল্লাহ তুমি না একটু আগে কইলা নাফরমান আছে, বৃষ্টি হইতো না, এখন যে বৃষ্টি হইলো কারণটা কি? যার কারণে বৃষ্টি বন্ধ ছিল তার কারণে বৃষ্টি শুরু হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা নবী কয় আল্লাহ তাহলে এই লোকটার আমার একটু দেখার আছে, একটু আগে বৃষ্টি বন্ধ তার কারণে, এখন বৃষ্টি শুরু তার কারণে, এক মিনিটের ভিতরে কি ঘটনা ঘটলো, কি কান্ডটা ঘটলো তার সাথে কথা কইতাম। আমি গুনাহগার থাকতে যার পরিচয় দেয় নাই, এখন বন্ধু মনে তারে লজ্জিত করতে রাজি না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর উসিলা লাগাইলে যদি বৃষ্টি বন্ধ, বৃষ্টি শুরু হইতে পারে অনুতপ্ত হওয়ার কারণে, মাফ চাওয়ার কারণে, আমরা যদি 50 বছরের গুনাহলে আজকে মাফ চাই নবীর উসিলা দিয়া, আল্লাহ মাফ করতে পারে কি পারে না? কথা বলেন পারে কি পারে না? তাহলে এই গুনাহ আর জীবনে কোনোদিন করা যাবে না, কোনোদিন করা যাবে না। আমরা আমাদের অবস্থান থেকে মাফ চাইবো, ক্ষমা চাইবো। ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নুমান বিন সাবিত যার নাম, যিনি 30 বছর পর্যন্ত এশারের নামাজের ওযু দিয়া ফজরের নামাজ, বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আর আমরা 30 বছর পর্যন্ত এশার নামাজ তো দূরের কথা, ফজর কয়টা মুহুই দিছি না, সব ফজরের পরোটা গেছি। আছে না এরকম? হ্যাঁ, কি আমরা মুসলমানের উপরে জন্ম নিছি না? কেন? এই অভ্যাসগুলো আল্লাহর রাস্তায় আপনার ক্লিয়ার করতে হবে। নামাজ আপনার কামাই, এটা আপনার কাম, এটা কোনো ফিসাবের কাম না, আলেমের কাম না, অন্য কারো কাম না, এটা আপনার ব্যক্তিগত কাম। বিলে হুজুর কেমন আপনার ফেডে গিদা লাগলে যেমন আপনি ডেক্সির কাছে যান ভাত খাইবার লাগি, তেমনি ভাবে আপনি যদি কবরে শান্তি পান, জান্নাতে যাইতে চান, জান্নাতে যদি জান্নাতে আরাম করতে চান, তাহলে নামাজ আপনার দরকার, আপনার একান্ত ব্যক্তিগত প্রয়োজন, এটা অন্য কারো প্রয়োজন না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাত খাওয়ার প্রয়োজন হলে ভাতের কাছে যান, তাহলে জান্নাতে যাওয়ার প্রয়োজন হলে আপনার নামাজের কাছে যেতে হবে। হাদিস শরীফ আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতে, নামাজ বেহেশতে। স্বামী ওই দিকে যাচ্ছে। এই তওবা যারা করবে, এই তওবা আমার নবী বলেন ইস্তিগফার। হাদিস শরীফে আমার নবী বলেন যারা ইস্তিগফারের সাথে লেগে থাকবে আমার আল্লাহ তাদেরকে 5টা নিয়ামত দান করবে, 5টা সওয়াব দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বলেন কয়টা দিবে? ইস্তিগফারের সাথে লেগে 5টা সওয়াব যদি পাওয়া যায় তাহলে ক্ষমা চাওয়া দরকার আছে না নাই? কথা বলেন দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন দরকার আছে না নাই? একটু নারায়ে দেন, নারায়ে তাকবীর। যেই মাত্র অভিগঞ্জের বেলা ঢুকছে, অভিগঞ্জের বেলা তো সাউন্ড বাড়াই দিছি। আপনারা কি আমার সাথে একমত? বাইকটা মাঝে হইলো হবিগঞ্জের, বাম বকটা হইলো হবিগঞ্জের, সাউন্ড বাইরে গেছে এমনি। দেখছেন এলাকার প্রতি এলাকার কি টান? কথা বুঝছেন? তাহলে আপনারা আমার গ্রামের, আমি অন্যায় করলো আপনাদের আপন। কথা বলেন, আপনারা অন্যায় করলো আমার কাছে। মাইকেল আওয়াজ উঠে বুঝছে? এখন আমি জান দিছি আওয়াজ পারে না, এখন মাত্র দেই টানে। কথা বুঝছেন? যা খুশি জানেন এটা এলাকার টান, ওনাদের কোনো দোষ নাই। আমার বাজান ফোর দিন কিরে আমি তোরা আমার সাউন্ডটা বাড়াইলে না, এই তুমি যখন কথা বুঝছেন, কথা বললেন না কথা। এটা হলো এই তো এলাকার এবং গ্রামের একটা আন্তরিকতার ভাব। কথা বলেন, এটা ওনারও দোষ নাই, এরারও দোষ নাই, এটা হলো প্রাকৃতিক। কথা বলেন ঠিক যাবে ঠিক? আপনি যতই বিদেশ দেন আর বাইরে দেন, বিশ্বর ডাইলে মনটা পরিবর্তন বোঝা যায়। আপনি যেমন দাঁত মন্ডল ঢুকছেন, কথা বলছেন না, এটা হইটা আর কি, এটা হইলো
কোনো অসুবিধা নাই। তাহলে ইস্তেগফারের সাথে লেগে বাবা 5 মিনিট মাত্র 5 মিনিট ইস্তেগফারের সাথে লেগে থাকলে 5টা নিয়ামত। নাম্বার 1, বিপদে পড়লে উদ্ধার করবে কে? আওয়াজ দিয়ে কথা বলেন কে? আল্লাহ। 2 নাম্বার, আপনার জীবনের সমস্ত টেনশন দূর করে দিবে কে? টেনশন নাই এমন কোন মানুষ আছে? এমন যে স্ট্রোক নামের কলেরা রাখতেছেন, এটা টেনশন। বউর যন্ত্রণা, ছেলের যন্ত্রণা, নাহলে বাইরের যন্ত্রণা, নাহলে নিজের লোকের যন্ত্রণা, নাহলে টাকা নাই, পয়সা নাই, বড় খাবার নাই, একটা না একটা টেনশন আছে। ওই কথা বলেন আছে না নাই? আমার নবী বলেন যারা ইস্তেগফার করবে, তওবা করবে, বারবার আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাদের জীবনের টেনশন দূর করে দিবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাইলে বিনা মেডিসিনে, বিনা টাকায় আমরা টেনশন দূর করতে চাই কি চাই না? কথা বলেন চাই কি চাই না? তাইলে ক্ষমা চাইতে হবে কার কাছে? আওয়াজ দিয়ে বলেন কার কাছে? কারণ আমার দিকে না আওয়াজ দেন না, আওয়াজ গুতায় বাইর করব, দেখেন টাইম না বাইর করব। ও 12 তারিখে নির্বাচনে লেগে রাখছেন না, কি আওয়াজ বাইর করবো টাইম না? শুরিতে বাইর করলে বালা না, টাইম না বাইর করলে বালা? শুরিতে না? যারা ইসলাম গ্রহণ করছে শুরিতে, এর মধ্যে একটা, আর যারা ফেসার দিয়ে করছে এরা একটা। কথা বলেন ঠিক হবে? ঠিক। তাহলে আওয়াজটা আস্তে আস্তে মুখটার পর্দাটা খুলে লাগে, নাহলে টাইম না বাইর হবে, টাইম নাই। নাম্বার 3, এমন জায়গা থেকে খাবারের ব্যবস্থা হবে জীবনে আপনি কোনোদিন কল্পনাও করতে পারবেন। আপনার শত্রু 9 মাস 2 বছর কথা কেন কব, ভাই একটু খারো শাখায় যাও, মনটা চাইতে তোমার শাখা হইতাম, এই ব্যবস্থাটার মালিক কে? কথা বলেন কে? আমার নবীকে বেশি বেশি তওবা করবা, তোমার শত্রু তোমার শাখা হইব। তো শত্রু শাখা হইলে তো টেনশন এমনই নাই, এমনই নাই। নাম্বার 6, আল্লাহর কোনো আযাব আপনার কাছে আসবে না। দিনে 2 বার যদি ভূমিকম্প, এর সাথে বড় আযাব আছে। কথা বলেন আছে? গ্রামের বাড়ি ঘর থেকে নিয়ে বুঝছেন না, বিল্ডিং যারা আছে এরা বুঝছে। রাজুকের চেয়ারম্যান ভূমিকম্পের মধ্যে আছে, ঢাকা শহর বাসের অযোগ্য হয়ে গেছে, কারণ সব বিল্ডিং অকেজু। আমরা গ্রামের ঘর লড়ে না, ফললেও কিছু না, ঘর ফরব দৌড়তে দেবেন আম গাছের তোলে শেষ হতে। কিন্তু এরা দৌড়তে গেল টাচটাকে মরবো 500 জন, একটা বিল্ডিং এ তাই এমন 10,000 না। আমি টাঙ্গা গাজীপুর 11 বছর ঘুমা করেছি, তো হঠাৎ করে আমি জানি না গার্মেন্টে ছুটি দিছে। এক মেয়ে আমার জুতা ফারাদা জুতা রেখে দিছে, জুতা পাইতে লাগছে আধা ঘন্টা। কতটা আছে? আধা ঘন্টা। মানে জুতার লাগে যদি নয়, মানে আমি শহীদ। কথা বলছেন না? মলিগুলো পছন্দ করে না। কথা বলছেন না? আমাকে জুতা চাইলে যাক, আধা ঘন্টা খারাপ, আমি কলেরা জায়গা আধা ঘন্টা পরে দিয়ে জুতা উস্টার ছুটে গেছে 3 হানিকের। আমারে নিল কহানিকের, বুঝছেন না তোমরা? এটা নাম হলো রাহাস। গ্রামে টান তো বুঝতেছেন, এটা আরেকটা নিয়ামত। এটা কি? আরেকটা নিয়ামত। নাম্বার 5, মুস্তাজাবুদ দাওয়া। আপনি যখন বেশি বেশি তওবা করবেন, আমার নবী বলেন এই লোকটা মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে, দোয়া করতে দেরি, কবুল করতে দেরি নাই। তাহলে তওবার আর কোনো টেনশন আছে? তাহলে তওবা করলে কোনো সমস্যা আছে? টেহাও দেওয়া লাগতো না, পয়সাও দেওয়া লাগতো না, মামলাও করানো লাগতো না, খালি ঘুমাইবেন আর তওবা করবেন, আল্লাহ মাফ করো। কথা বলেন কি করো? মানব জিন্দিগিটা হইলো ব্যাংকের চাকরির মতো। আমার ব্যাংকের বাপ গেছে, ডেবিট ক্রেডিট মিলাই দিব। আমরা তো এটা করি না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা করছেন, ঘুমাইবার সময় আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহ অন্যায় অবিচার যা করছে আল্লাহর রাস্তে মাফ করে দাও, আল্লাহর রাস্তে মাফ করে দাও। কারণ ঘুম থেকে উঠলে সকাল, না উঠলে পরকাল। কত মানুষ ঘুমে মরে না? দরজা কাটটা ভাঙ্গা বাইরে হয়ে মরে দিছে, তাহলে পরকাল হয়ে গেছে। তাহলে আপনি যদি তওবা করে যদি না ঘুমান, তাহলে এই গুনার বোঝা তো আপনার মাথা থেকেই গেল। ব্যাংকের চাকরি যখন হিসাব না মিলাবেন, ব্যাংকের দরজা পাওয়ার হইতে নেই, কারণ আগামীকালের জন্য রাখা যেত না, রাখা যাবে না। মানব জীবনে তো ব্যাংকের চাকরির মতো, এটা আমরা বুঝি না দিকে নিয়ে এত ওয়াজের দোহা। এখন এই যে মুস্তাজাবুদ দাওয়া, কেডা? ইমাম আহমদ ইবনে হাম্বল, হাদিস বিশারদ, হাম্বলি মাযহাবের ইমাম। উনি উনার শেষ জীবনে হাদিস সংগ্রহের জন্য দূর দূরান্তে সফরে যাইতেন। এক শীতের মৌসুমে খেতা কম্বল লইয়া, হাদিসের কিতাব লইয়া গেছে, যাইয়া মাগরিবের নামাজ মসজিদে পড়ে, এশার নামাজ পড়া খেতা কম্বল বাইর করে হাদিস লিখতেছে। মসজিদের দারোয়ান গিয়া কয়, অখরুজ মিনাল মসজিদে এশাই। এই বুড়া, মসজিদ থেকে বাইরে
ইমাম আহমদ হাম্বল কই বাবা রে আমি কই যাবো, অনেক দূরতে আইছি, শীতের দিন, আমি মনে করছি মসজিদে থেকে যাবো, ওহাবিরার মতো, ওহাবিরা মসজিদ ঘুমায়। কথা বলে ঠিক না? মসজিদ ঘুমার জায়গা না, ঘুমাইলে মানুষের কাপড় ঠিক থাকে না। কথা বলেন ঠিক না? ঠিক। হেরা মনে করছে মসজিদের সরকারি ফ্যান আওয়াজ বাতাস দিয়া ঘুমায় না, মসজিদে কি মসজিদের শেষদার জায়গা, ঘুমের জায়গা না। আর উনি সফরের অবস্থায় আছেন, উনি এলেম অর্জনের জন্য, দ্বীনি শিক্ষার জন্য, এই এলেম চর্চার জন্য, প্রকাশের জন্য গেছে। এটা হলো আরেক বিষয়। জায়গা নাই, ব্যবস্থা নাই। আর আমরা দেশের বাইরে জায়গা আছে, ব্যবস্থা আছে, সুন্দর বউ আছে, এরপর মসজিদে গিয়ে ঘুমায়। কথা বলেন, এটা বিলকুল না যায়। তো বাইরে তো বুড়া বেড়া কই যাবো, যদি না বাইরেন আমি গলা ধাক্কা দিয়ে বের করে দিব। বলেন নাউজুবিল্লাহ। দারোয়ান দর বুঝে না, উনি যে ইমাম আহমদ ইবনে হাম্বল, এত বড় আস্তি, এত বড় আলেম যে, উনি কিটা করছে বাইরে গিয়া খেতা কম্বল একদিকে লইয়া, গাট্টিতে লইয়া আল্লাহ আল্লাহ জিকির করতে করতে দাঁত মন্ডল থেকে হাঁটতে হাঁটতে কলেজ মোড়ে গেছে। রাত বাজে 12টার পর কলেজ মোড়ে গিয়া দেখে কলেজ মোড়ের হোটেলের ফোয়ারোটা বাজতেছে, আর তাওয়ার মাঝে রুটি দিতেছে যুবক একটা, 28 বছরের যুবক। আস্তাগফির আস্তাগফির আস্তাগফিরুল্লাহ, রুটি বেচে আস্তাগফিরুল্লাহ, টাকা কেসে তো আস্তাগফিরুল্লাহ, রুটি বাজে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ হাম্বল কই বাবা গো, আমি বুড়া মানুষ, আপনার এই তাওয়ার আগুন থেকে একটু তাপ নেই, আমার বড় ঠান্ডা লাগতেছে, একটু অনুমতি দিবেন? যুবক কই, কত মানুষ কত কিছু করতেছে, অনুমতি নেই না, আগুনের তাপ নেবেন, আপনি নিলেও তো আগুন জ্বলবো, না নিলেও তো জ্বলবো, আপনার কাছে আপনি তো আগুনের মালিক, আপাতত আমরা তো অনুমতি নেন, নেন। কিছুক্ষণ পরে জিজ্ঞাসা, বাবা একটা কথা বলতে পারবো? ওকে, আপনি রুটি বাঁচতেছেন আস্তাগফিরুল্লাহ, রুটি বেচতেছেন আস্তাগফিরুল্লাহ, ক্যাশের টাকা রাখতেছেন আস্তাগফিরুল্লাহ, বুঝলাম না ঘটনাটা কি? যুবকটা ডাক কয়, হুজুর এই আস্তাগফিরুল্লাহর ভিতরে আমি যা পাইছি গো হুজুর, আমি মুস্তাজাব দাওয়া হয়ে গেছি। আমার জীবনের সব দোয়া আমার আল্লাহ কবুল করেছেন, একটা দোয়া ব্যতীত। একটা দোয়া বেড়া তো তত্তর করে কিরি, আমি এত বড় আসছি, এত বড় মাযহাবের ইমাম, আমার দোয়া কবুল হইছে না আমি জানি না। বেড়া রুটিওয়ালার যুবক কই সব দোয়া কবুল, এটা কিতা বুঝলাম না, ঘটনাটা কিতা? জি হুজুর একটা দোয়া কোনটা? একটা দোয়া হইলো আমি মনে মনে নিয়ত করেছি, ইমাম আহমদ ইবনে হাম্বল, উনি হাদিস বিশারদ, হাম্বলি মাযহাবের ইমাম, আমার ইচ্ছা আমার জীবনে উনি ওনার কাছে যাব, ওনাকে দেখলে ওনার কপালে চুমা দিব, পায়ে কদম বুসি করব, ওনার কাছে পায়াত হব, আমার জীবনটা শেষ জীবনটা ওনার দরবারে কাটাইবো, এটাই আমার ইচ্ছা। এটাই কবুল হইছে না, ওনার সাথে আমার দেখা হইছে না, দেখা হয় নাই, আমার ইচ্ছাটা পূরণ হয় নাই, আমি এই জন্য এটার আশায় আছি। ইমাম আহমদ হাম্বল কয়, আল্লাহু আকবার, হে যুবক তোমার জীবনের এই দোয়াটাও কবুল। চিৎকার